নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখো নতুন সিজনে নতুন জিনিস একদম নিয়ে চলে এসেছি খুব তাড়াতাড়ি। তালের বড়া। আর এত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। কেমন জালিদার আর দারুণ সুস্বাদু তালের বড়া। খুব সহজেই বানিয়ে নিতে পারবে, একদম চাল বাটার ঝামেলা ছাড়া। কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো মন দিয়ে বন্ধুরা। দেখো, প্রথমেই নিয়েছি আমি সুজি, আর আমি এই বাটির মধ্যে 1 বাটি সুজি নেব। দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার ফ্রেশ সুজি নিয়েছি। সুজিটা আমি ঢেলে নিলাম। 1 বাটি সুজি, আর এই বাটিরই 1 বাটি ময়দা, আর এই বাটিরই আমি 2 বাটি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। কতটা ঘন মোটা করবো তোমরা দেখতেই পাবে। একটু চামচের সাহায্যে নেড়ে এটা আমি দেখিয়ে দেবো তোমাদের। এটা আমি ভেজার জন্য দিয়ে দিলাম। সুজিটা ভিজে ফুলে উঠবে, আর কতটা ফুলে ঘন একদম থকথকে হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। দেখো, এটা একটু পাতলা আছে, আমি ঢাকা দিয়ে রাখবো। এদিকে দেখো, তাল নিয়েছি একটা। তাল, আমাদের কাছে সব তাল পড়া শুরু হয়ে গেছে এখন থেকে। তালটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। তালটা ছাড়িয়ে নিয়ে ছাল এক এক করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা সবাই জানো, তাও আমি দেখালাম, কারণ যারা অনেকেই আছে মানে তালের রেসিপি বানাতেই জানে না, তাই তাদের জন্য আমি এটা দেখাচ্ছি তাল কিভাবে ছাড়ায়, কিভাবে ছেনে নিতে হয়। মানে দেখো, পুরো তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। তালটা ছাড়িয়ে এভাবে 3টে আঁটি, 3 দিকে, এটা 3টে আঁটি নেই, 2টো শক্ত আঁটি আছে, একটা নরম আঁটি আছে। দেখো, তালগুলো আমি আঁটিগুলো আলাদা করে নিয়েছি। আর এর মধ্যে জল দিয়ে কিভাবে আমি এটা চটকে নেব, একদম তরল টাইপের করে নেব, মানে যেটা মাড়টা বেরোতে সুবিধা হয়। আর মানে একদম নরম হয়ে যাবে। দেখো, এইভাবে 2 হাত দিয়ে চটকে দেখো রেডি করে নিয়েছি আমি। আর এদিকে দেখো, তাল ছানা রেখেছি আমাদের। আর এই বাটিতে করে আমি তাল ছানবো, আর বাটিতে একেবারে সরাসরি মানে তালের যে একটা মাড় আছে, চোঁয়াদ আছে তালের গায়ে, সরু সরু চুলের মতন, তোমরা সবাই জানো। তা ওটা যাতে না পড়ে আমার গামলিতে, মানে তার জন্য আমি বাটির উপরে একটা নেটের জাল পেতে দিলাম। নেটের জাল দিয়েছি। আর দেখো, তাল ছানা একটা নিয়েছি, তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল বাঁশের। ওটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এটাতেই তাল ছানা হয় আমাদের। তার তালটা আমি দেখো, এটা খুব সহজভাবেই ছানা হয়ে যায়। তালটা এভাবে আমি ছেনে নেব। সবগুলো আঁটি ভালো করে ছেনে নেব। একদম আঁটির গায়ে দেখো হয়ে গেছে। তোমরা চাইলে আরো সাদা করে ছেনে নিতে পারো। পুরো তালটা আমার ছানা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তাল ছানার গায়ে যেটুকু আছে লেগে ছেনে নেব। আর দেখো কিভাবে খুব সহজভাবেই আমি তোমাদের দেখিয়ে দিলাম তাল ছানা। আর এত সুন্দর করে করে তালটা ছেনে নিয়েছি, আর তালের ভিতরে যে চোঁচটা আছে ওটাও একদম একসাথেই রেডি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো কতটা ঘন মোটা করে আমি একদম তাল ছানাটা বের করেছি মাঠটা। তালের মাঠটা একদম পুরোটা রেডি করে নিলাম। দেখো কতটা তালে মাড় বের করেছি। আর এদিকে আমি সুজি ময়দা ভিজিয়ে রেখেছিলাম, দেখাবো তোমাদের। দেখো, একদম ফুলে শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আঠার মতন হয়ে গেছে একদম। সুজিটা যত ভিজবে ময়দাটা একসাথে আমি দিয়ে দিয়েছি, তোমরা না চাইলে নাও দিতে পারো, সুজিটা আগে ভিজিয়ে দিতে পারো। আর ময়দা কমও দিতে পারো, আমি সমান সমান দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম নারকেল কোড়া, একটা নরম নারকেল আমি কুড়িয়ে দিয়ে দিলাম। আর দিলাম ওই বাটিরই, পুরো ভর্তি বাটি নয়, হাফ বাটির একটু বেশি চিনি দিলাম। আর দিলাম পুরো তালের মাঠটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে ফেটে নেব। তোমরা হাত দিয়েই মাখবে, এটা আমি
চামচ দিয়ে একটু মেখে নিয়ে হাত দিয়েই মাখবো। আর এই মানে ফাটাটা যত ভালো হবে বড়াগুলো ততই ফুলবে আর তত টেস্টি হবে আর তত জালিদার হবে। একদম ভালোভাবে মেখে নেব। তোমরা বড় হাতার সাহায্যেও এভাবে মেখে নিতে পারো, হাত দিয়েও মেখে নিতে পারো। খুব ভালো করে ফাটতে হবে। আমার ফাটা হয়ে গেছে, রেডি। একদম কতটা ঘন করে ফেটেছি, মানে মেখে নিয়েছি। এবার দেখো কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছিল আর দিয়ে দিলাম ছোট ছোট করে বড়া। বড়াগুলো দেখছো কেমন ফুলে ফুলে উঠছে, একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ফুলে উঠছে। উল্টে পাল্টে ভেজে এটাকে নামিয়ে নেবো আমি। এইভাবে একবার তালের বড়া খেয়ে দেখো বন্ধুরা। আর ভিডিও কেমন লাগলো, বড়া কেমন লাগলো কমেন্ট করে জানিও। পাশে থেকেও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তালের বড়া একদম রেডি, মানে একবার একদম ভাজা হয়ে গেছে। এগুলো মানে জুড়ে জুড়ে আছে এগুলো, সেগুলো তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো। আমি এরপরে তোমাদের দেখাবো ছাড়িয়ে। আর দেখো একদম ছোট ছোট করে আবারও দিয়ে আমি সবগুলো এইভাবে ভেজে নেব। কেমন ফুলে উঠছে দেখতেই পাচ্ছ, আর কতটা একদম ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, কিন্তু ফুলে এত বড় বড় হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বড়া ভেজে ভেজে তুলে নেব বন্ধুরা। একবার এভাবে বড়া বানিয়ে খেয়ে কমেন্ট করো বন্ধুরা, পাশে থেকো। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখো পুরো বড়াগুলো আমার সব বানানো হয়ে গেছে, কতগুলো বড়া বানিয়েছি। তোমরাও চলে আসো। ভিডিও শেষ করছি বন্ধুরা, ফিরে আসছি আবার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ